এই সম্পর্কের অবনতি কেন হলো? সুস্বাগতম সোল ফ্যামিলি। এই সম্পর্কের অবনতি কেন হলো? যার সাথেই সম্পর্কের অবনতি নিয়ে আপনি জানতে চাইছেন, সেই সম্পর্কের অবনতি কেন হলো, অথবা পাস্টে হয়েছিল এখন ঠিকঠাক আছে, আর না হলে প্রেজেন্ট টাইমে অবনতি কেন হলো। উল্টো দিকে কার্ড এখান থেকে যেটা পাচ্ছি, নাম্বার 1, আপনি যদি ভালো থাকেন, আনন্দে থাকেন, খুশি থাকেন, তো তিনি সহ্য করতে পারেন না, তার ঈর্ষা হয়। আপনার জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আপনি শান্তিতে আনন্দে খিলখিলিয়ে হাসছেন, হ্যাঁ, তো আপনার এই সুন্দর যে জীবন, লাইফটা আর কি, তো সেটা তার কাছে দৃষ্টিকটু হয় অথবা ঈর্ষার কারণ হয়, যার কারণে সম্পর্কের অবনতি। মানে আপনাকে তিনি সহ্য করতে পারছেন না, আপনার মধ্যে কোনো ভালো কিছু দেখতে পাচ্ছেন না। তো আপনি ভালো থাকবেন, এটা কখনোই হতে পারে না। এই হচ্ছে তার মনের কথা আর কি। থাকতে দেবেন না ভালো, আপনি কষ্টে থাকবেন, আপনি একেবারে সমস্যায় জর্জরিত থাকবেন, চোখের জলে ভাসবেন, তবে তিনি মনে মনে হাসবেন, আনন্দ করবেন। হ্যাঁ, তো নাম্বার 1 এটা জেলাসি, ঈর্ষা। আর নাম্বার 2, তার মতিভ্রম হয়েছে। হ্যাঁ, যার কারণে সম্পর্কে, এটা পাস্টেও হতে পারে, বর্তমান সময়ে হতে পারে, আগেই বললাম, তার মতিভ্রম হয়েছে, ওই জন্য এই সম্পর্কের অবনতি। তার মতিভ্রম হওয়ার কারণে তিনি যা যা আচরণ করছেন, আপনার সম্বন্ধে যা ধ্যান ধারণা করছেন, আগে কিন্তু খুব সুন্দর ছিল সম্পর্ক, পিওর, একেবারে ইনোসেন্ট, একেবারে মানে নিষ্পাপ পবিত্র প্রেম। কিন্তু সেটা যে কারোর সাথেই হতে পারে, ইমোশনের যে দিকটা আর কি, সেখানে কোনো কোশ্চেন ছিল না, একেবারে সাফ সুতরা, একেবারে পিওর আর কি। হ্যাঁ, তো মতিভ্রম হওয়ার কারণেই সম্পর্কের মানে তার অবনতি হয়েছে, মতিভ্রম হয়েছে, তার চিন্তাধারার অবনতি হয়েছে। আপনার সম্পর্কে যা কিছু ভেবেছেন সেটা এখন সব উল্টো দিকে করে দিয়েছেন, ঠিক আছে। তো এই দুটো মেজর কারণ, এক হচ্ছে গিয়ে জেলাসি, আপনি ভালো থাকবেন, তিনি সহ্য করতে পারবেন না বা পারছেন না। আবার আরেকটা কারণ, তার মতিভ্রম হয়েছে। ওকে, তো এই তো দেখতে পেলাম এই সম্পর্কের অবনতির দুটি মেজর কারণ, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত। দেখতেই পেলেন যাদের সম্পর্কে অবনতি হয়েছে তাদের অপরপক্ষের কী কারণে, তো কারণটা আপনি জানলেন। এবার সেই মতো করে আপনাকে ডিসিশন নিতে হবে, সেই রকম চলতে হবে। আগে আপনি কি করবেন, সামনে আপনার কি করণীয়। ওই যে আগেও বলেছি ভিডিওতে, যে বাইপাস করে দেবেন, মানে কি, যখন সমুদ্রে যখন স্নান করতে মানে নামেন আর কি, যান, ঠিক আছে, তো বড় বড় ঢেউগুলো যখন আসে, হয় জলের তলায় ডুব দেন, আর না হলে ঢেউয়ের ওপরেই লাফ দিয়ে উঠে যান। হ্যাঁ, তো ঢেউটা পাস করে যায়, আপনাকে আঘাত করতে পারে না। তো সেইভাবে না এগুলোকে বাইপাস করতে হবে। কেউ আপনাকে সহ্য করতে পারছে না, আপনি আরও আনন্দে থাকুন, আরও প্রাণ খুলে হাসুন, যাতে কোনো কষ্টই আপনাকে ছুঁতে না পারে। আবার কেউ মতিভ্রম হয়েছে, ওটা তার প্রবলেম, আপনার কোনো প্রবলেম নয়। তার মতিভ্রম নিয়ে তার দৃষ্টিকোণের অবনতি হয়েছে, চিন্তাধারার অবনতি হয়েছে, এটা তার কর্ম, সে করে যাচ্ছে, ঠিক আছে। আপনি তার জন্য নিজেকে মানে ভোগাবেন না, ঠিক আছে। তো বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে আগামী ভিডিওতে। তো বাই বাই।